সহ যারাই বিগত দিনে গণতন্ত্রের পক্ষে এবং প্রগতির পক্ষে এবং এখানে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক সহাবস্থানের পক্ষে রাজনীতি করেছেন, তাদের ক্যান্ডিডেটরা জিতে বেরিয়ে আসবে এই আশা আমরা এখনো রাখতে চাই। এবং আমরা ভোটারদেরকে একটা কথা বলতে চাই যে এই যে বিভিন্ন রকম কারচুপির ঘটনা ঘটছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে, প্লিজ তাতে আশাহত হবেন না। আপনারা নিজে ভোট দিতে আসুন এবং আপনাদের বন্ধু বান্ধবদের ভোট দিতে আসতে বলুন। একটা ভোট দেওয়ার মাধ্যমে ভোট ঘোরে না, কিন্তু তারপরও আমি যে আজকে আমার এই অবস্থান নিয়ে আসছি সেটা হচ্ছে এই কমিটমেন্টের জায়গা থেকে, যে আমি বলছিলাম আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত এই লড়াইয়ে থাকবো, লড়াইয়ের ফলাফল যাই হোক না কেন আমি আমার সেই কমিটমেন্টের জায়গাটা পূরণ করছি। এবং আমি সেই একই কমিটমেন্ট আপনাদেরকে দেখাইতে বলতেছি যে যাই হোক না কেন আজকে ভোটটা দিতে আসেন। আজকে যদি আপনি ভোটটা দিতে না আসেন, আপনার ভোটটা না দেওয়া হয়, তাহলে যে ফলাফলটা হবে সেই ফলাফলের জন্য দেখা যাবে আগামী 2-3 বছর আপনাকে অনুশোচনা করতে হবে। সেই পরিস্থিতি যাতে না হয়, আমাদেরকে গেস্ট রুম গণরুমের যারা পুরাতন শক্তি, সেই গেস্ট রুম গণরুমের শক্তিদের এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে হবে। আমাদের এই ক্যাম্পাসে যারা মুক্তিযুদ্ধের শত্রু তাদেরকে এই ক্যাম্পাস থেকে পরাজিত করতে হবে। এই ক্যাম্পাসে যারা অভ্যুত্থানের পরবর্তীতে গোটা অভ্যুত্থানটাকে সচিবালয়ের হাতে তুলে দিচ্ছে তাদেরকে পরাজিত করতে হবে। এবং এখানকার যে গণতান্ত্রিক শক্তিগুলি, যে প্রতিরোধের শক্তিগুলি, সেই প্রতিরোধের শক্তিগুলিকে জয়যুক্ত করবে। এখন কতটুকু আশা মানুষ ভোট দিতে আসছে, এটাই আসার কথা। মানুষ ভোট দিতে আসলে ফলাফল ভালো হবে, প্রতিক্রিয়াশীলটা জিতবে না, এটা আমাদের আস্থা, এটা আমাদের বিশ্বাসের জায়গা। এরপর বাকিটা যা সেটা তোমরা ভোটের ফলাফলের মধ্যে দিয়ে দেবে। কমিশনের যে নির্বাচন হয়েছে তখনকার নিরাপত্তা, এবারে নির্বাচন নিরাপত্তা কেমন হয়েছে? আগের তুলনায় অনেক ভালো, কিন্তু গতবার যেভাবে করে ছাত্রলীগকে এককভাবে সহযোগিতা করা হয়েছিল সেটা হয় নাই। এবার আমরা দেখতে পাচ্ছি ফেভার কিছু অধিকাংশ ক্ষেত্রে শিবিরের দিকে, কিছু ক্ষেত্রে ছাত্র দলের দিকেও যাচ্ছে। কিন্তু ওই যে বড় রাজনৈতিক দলগুলোকে ফেভার করার একটা চেষ্টা বা তাদের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে তাদের বিভিন্ন কিছু করার চেষ্টা, সেই চেষ্টা এখন